গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি স্থায়ীকরণ, কয়েক কর্মকর্তার পদত্যাগ, শ্রমিকদের চাকরিচ্যুত না করা, 2 দিন সাপ্তাহিক ছুটি সহ 21 দফা দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে শ্রমিকদের একটি অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় 1 ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। 21 দফা দাবি নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের কালিয়াকৈরে 21 দফা দাবিতে ওষুধ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ 8 কিলোমিটারের সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কি নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন এবং যানজট কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকালে কিন্তু আপনার শ্রমিকরা অর্থাৎ কিছু ওষুধ কোম্পানির শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু চাকরি স্থায়ীকরণ এবং আপনার তাদেরকে ছাঁটাই না করা এবং নানাদের সুবিধা সহ 21 দফা দাবিতে কিন্তু তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তাদের কিন্তু দাবি দেওয়া জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে উভয় পাশে কিন্তু আপনার 8 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তো আপনার যদি আমি একটু দেখাতে চাই, যেখানটায় রয়েছে এখন কিন্তু যান চলাচল এবং স্বাভাবিক থাকলেও কিন্তু গাড়ির যে জটলা সেটা কিন্তু রয়েছে। এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাস্তা থেকে পোশাক ওষুধ কোম্পানির যে শ্রমিক রয়েছে তাদের কিন্তু সরিয়ে নিয়েছেন। সরিয়ে নিয়ে কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক করেছেন। এবং আপনারা জানেন যে 21 দফা দাবিতে কিন্তু এই আপনার ওষুধ কোম্পানির শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং নেমে আসার পর কিন্তু তারা কিছু কর্মকর্তাকে প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তাকে ছাঁটাই করা এবং নানা ধরনের সমস্যা নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছিল। এবং আজকে কিন্তু সকালবেলা আপনার রাস্তায় নেমে এসেছিল কয়েকশো শ্রমিক, রাস্তায় তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছিল। তো সেটা থেকে কিন্তু পুলিশ কিন্তু সেখান থেকে কিন্তু তাদেরকে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে কিন্তু ওষুধ কোম্পানির ভিতরে কিন্তু তাদের ভিতরে প্রবেশ করিয়েছেন। তো আপনি জানেন যে রাস্তার যানজট কিন্তু দুই পাশে কিন্তু যানজট 8 কিলোমিটার যানজট লেগেছিল, সেটা স্বাভাবিক হয়েছে এখন। তো এখন আপনার যেটা দেখতেছেন যে রাস্তায় কিন্তু সিগন্যাল যে জ্যাম সেটি রয়েছে এবং আশপাশে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো গাজীপুরের আপনি জানেন স্কয়ার যে ওষুধ কোম্পানি রয়েছে, সেই বিশাল স্কয়ার কোম্পানির শ্রমিকরা কিন্তু সকালে রাস্তায় নেমে এসেছিল তাদের দাবি দেওয়া নিয়ে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে সবগুলো জায়গায় আশপাশের যে টাঙ্গাইল থেকে আপনার উভয় পাশে কিন্তু 8 কিলোমিটারের মতন 8 কিলোমিটার যানজট লেগেছিল। এবং আপনি জানেন যে 21 দফা দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করেছেন। এবং আপনি 21 দফা দাবির মধ্যে ছিল তাদের যে চাকরি স্থায়ীকরণ এবং কিছু প্রতিষ্ঠানের শ্রমিকদের চাকরিচ্যুত করা এবং নানা অসুবিধা নিয়ে কিন্তু তারা যেটা জানিয়েছেন যে তারা নানা সমস্যায় দীর্ঘদিন কিন্তু চলেছেন। এবং আপনি জানেন যে এই প্রতিষ্ঠানে কিন্তু তারা শ্রমিকরা আজকে কিন্তু সকাল থেকে রাস্তায় নেমে এসে ব্যানার এবং ফেস্টুন নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এবং তাদের দাবিগুলা তুলে ধরেছেন এবং সড়ক উভয় পাশে বন্ধ রেখে কিন্তু তারা যে দাবির আদায়ের চেষ্টা করেছেন। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই, এই চিত্র সব জায়গায় ছিল এবং গাড়ির যে দীর্ঘ সারি উভয় পাশে কিন্তু আপনার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। এবং এখানে কিন্তু মানুষ যে ছিল ঘন্টার পর ঘন্টা কিন্তু দুই পাশে আটকা পড়েছিল, সেই আটকা পড়ে কিন্তু মানুষ একটা দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছিল। তো পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং প্রশাসনের লোকজন তাদের কিন্তু বুঝিয়ে এখন কিন্তু তারা ফ্যাক্টরির মধ্যে অবস্থান করছেন। এবং তারা যেটা জানিয়েছেন যে তারা যদি দাবি পূরণ না হয় তারা আরো কর্মসূচি দিবেন, এমনটাই জানিয়েছেন। তো আমরা কথা বলেছিলাম কয়েকজন শ্রমিকদের সাথে, তারা কিন্তু এমনটাই জানিয়েছেন যে আপনি জানেন যে 21 দফা দাবি যে তাদের রয়েছে সেই দাবির মধ্যে ছিল আপনার তাদের চাকরি স্থায়ীকরণ, সপ্তাহে 2 দিন ছুটি, এইরকমটাই কিন্তু দাবি করেছিলেন যে ওষুধ কারখানার শ্রমিকরা। তো গাজীপুরের যে স্কয়ার যে ওষুধ কারখানা, সেই স্কয়ার ওষুধ কারখানার শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু আদায় করার চেষ্টা করছেন। এবং তারা কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সড়ক অবরোধ করে তাদের দাবি দেওয়াগুলো আদায় করার চেষ্টা করেছেন। তো আমার কাছে এই ছিল কালিয়াকৈর অঞ্চল থেকে সর্বশেষ।